বাপের বাড়িতে চিকিৎসা করাতে এসে তাকে যে দয়ার পাত্রী হয়ে থাকতে হবে, তাকে যে এত বড় হেনস্থার মুখোমুখি হতে হবে, এটা বোধহয় কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি কমলিনী। তার প্রতি রোশনি বৌদির ব্যঙ্গ, বিদ্রুপাত, তাচ্ছিল্য কমলিনীকে যেন ছিঁড়ে কুটি কুটি করে দিতে লাগলো ভিতর থেকে। অসহায় কমলিনী এক পর্যায়ে বলেই বসে যে তার বৌদি না চাইলেও সে এখান থেকে এখন কিছুতেই যেতে পারবে না তার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত। বিরক্ত ফরেন আঙ্কেল তো একটা পর্যায়ে বলেই বসলেন এই বাড়িটা কিন্তু এখনও তার, যদিও তিনি দানপত্র হিসেবে এটা লিখে দিয়েছেন, কিন্তু এ বাড়িতে থাকতে গেলে রোশনিকে কিন্তু সবার মতামতকে সম্মান জানিয়েই থাকতে হবে। এর মাঝেই মিটিল এসে জানায় যে আগামীকাল তার কাকিমার অপারেশনের সময় সে সকাল সকালই হসপিটালে উপস্থিত হয়ে যাবে। তখন কমলিনী বলে কি দরকার তার জন্য তাকে এত ব্যস্ত হওয়ার। আর ঠিক তখনই দেখা যায় কিছু কাগজপত্র হাতে নিয়ে নূতন কাকু ঘরে প্রবেশ করলেন। আর ব্যাস, এতক্ষণ ধরে জ্বলতে থাকা আগুনে ঠিক যেন ঘিয়ের মতোই হাজির হলেন নতুন কাকু। তাকে দেখেই তো সবাই তেলে বেগুনে জ্বলে উঠল। নূতন কাকুকে ঘিরে বিদ্রুপাত্মক কথাবার্তার মাঝেই নতুন কাকু ফাইলপত্র এগিয়ে দিয়ে কমলিনীকে বললেন সেখানে সই করে দিতে। কমলিনী অবশ্য সেগুলো না পড়েই সই করে দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নূতন কাকু যখন মিটিলকে বললেন যে তার সঙ্গে তার কিছু ব্যক্তিগত কথা আছে, মিটিল তো সেই কথা একবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলো তার সঙ্গে তার কোনো কথাই থাকতে পারে না। কারণ যে কাকিমার জন্য তার নতুন কাকুর সঙ্গে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাই যখন নেই, সুতরাং তার সঙ্গে নতুন কাকুর নতুন করে কোনো কথা থাকতে পারে না। নতুন উপলব্ধি করতে পারলেন যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সবচাইতে মজার কথা হলো কমলিনী যখন নূতনকে চা খাওয়ার প্রস্তাব দিলেন, সেই চা যে কে তৈরি করে দেবে সেটা নিয়েই তো চললো বিস্তর ঠেলাঠেলি। বিপদ বুঝে নতুন বললেন যে তিনি বাড়িতে গিয়ে পার্বতীর হাতে তৈরি চা খাবেন। ব্যাস, এ কথা বলা মাত্রই যেন আগুনে আরও এক ফোঁটা ঘি পড়লো। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নূতনের উদ্দেশ্যে বলতে লাগলো নূতন এতটা বদলে গেল কি করে মাত্র দুদিনে। নূতন যখন বলল সে তো কিছুই ভুল করেনি, সে যা করেছে সবটাই কমলিনীর ভালোর জন্যই করেছে, আর সবাই তো এটাই চেয়েছিল তাই না, যাতে পার্বতীকে বিয়ে করে নূতন ভালোভাবে সংসারটা করতে পারে। তাহলে এখন কেন সবাই এমন আপত্তি করছে? ব্যাস, এই সুযোগেই রোশনি যখন কমলিনীকে খোঁচা মেরে বলে ওঠে এই যে তুমি চলে যাবো করছো, গিয়ে থাকবেটা কোন চুলোর দুয়ারে, এখন তো নূতনের বাড়িতেও তোমার ঠাঁই হবে না। এবার মামা অত্যন্ত রেগে গিয়ে বলে আমার বোন বুড়ির চরিত্র যদি তোমার মতো হতো না রোশনি, তাহলে কিন্তু বাপের বাড়ির অধিকারটাও আধার করেই ছাড়তো। এমনই জটিল পরিস্থিতির মধ্যে কমলিনীকে কালকেই মুখোমুখি হতে হচ্ছে জটিল অস্ত্রোপচারের। নতুন কি হাত গুটিয়ে বসে থাকবে? এই বিপদের সময় নতুন কি কমলিনীর সাথ ছেড়ে দেবে? শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন।